হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ফিলোসফি বা দর্শনের সেকেন্ড সেমিস্টারে চতুর্থ অধ্যায় বচনের বিরোধিতা। এই অধ্যায় থেকে তোমাদের দুটি 2 মার্কসের কোশ্চেন আসবে, অর্থাৎ এই অধ্যায় থেকে 4 মার্কস টোটাল কিন্তু থাকবে। 4 মার্কস কমন পেতে অবশ্যই এই ভিডিওটি কিন্তু এন্ড পর্যন্ত দেখতে হবে। আজকের এই ক্লাসটি তোমরা মন দিয়ে করো, তাহলে তোমরা 4 মার্কস অনায়াসেই কিন্তু পেয়ে যাবে। চলো বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে জানতে হবে এই যে বচনের বিরোধিতা, বচনের বিরোধিতা কাকে বলে। একই উদ্দেশ্য ও একই বিধেয়যুক্ত যে কোনো দুটি বচনের মধ্যে কখনো গুণের পার্থক্য থাকবে, কখনো পরিমাণের পার্থক্য থাকবে, আবার গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তাহলে বচন দুটির একটিকে অপরটির বিরোধী বচন বলে এবং তাদের মধ্যে যে সম্বন্ধ তাকে বচনের বিরোধিতা বলে। যেমন এ বচন সকল যাযাবর হয় অনাবাসী। এই যে বচনটি, এই বচনের বিরোধী বচন যেটি রয়েছে আই বচন রয়েছে, কোনো কোনো যাযাবর হয় অনাবাসী। তাহলে তোমরা দেখে নিলে বচনের বিরোধিতা কাকে বলে। একই উদ্দেশ্য থাকবে, একই কিন্তু বিধিও থাকবে, কিন্তু দুটি বচনের মধ্যে কখনো গুণের পার্থক্য, পরিমাণের পার্থক্য, আবার উভয় কিন্তু গুণ ও পরিমাণের পার্থক্য দেখা যায়, তখন তাদের মধ্যে যে সম্বন্ধ, সেই সম্বন্ধকে বলা হয় বচনের বিরোধিতা। যেমন কিছু উদাহরণ রয়েছে, তোমরা দেখে নিলে। এ বচনে বিরোধী বচন আই বচন রয়েছে, আই বচনের বিরোধী বচন কখনো ও বচন হয়। তারপরে তোমরা দেখো যে কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, বচনে বিরোধিতার শর্তগুলি লেখো। তোমরা যদি বচনের বিরোধিতা সংজ্ঞাটি বা কাকে বলে ওই যে উত্তরটি রয়েছে, ওই উত্তরটি তোমরা যদি বুঝতে পারো, তাহলে বচনের বিরোধিতার যে শর্তগুলি রয়েছে, শর্তগুলি তোমরা কিন্তু অনায়াসেই লিখতে পারবে। 1 নম্বর শর্ত রয়েছে দুটি নিরপেক্ষ বচনের মধ্যে এই সম্বন্ধ হতে হবে, অর্থাৎ দুটো নিরপেক্ষ বচন মানে আমি নিয়েছি যেমন এ বচন আর আই বচন, তোমরা যে কোনো দুটি নিরপেক্ষ বচন কিন্তু নিতে পারো। দ্বিতীয় যে শর্তটি রয়েছে, বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় অভিন্ন হতে হবে। তোমরা সকলেই জানো এখানে বচনের উদ্দেশ্য আর বিধেয় কিন্তু একই থাকে। 3 নম্বর যে শর্তটি রয়েছে, বচন দুটির মধ্যে গুণের কিংবা পরিমাণের অথবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য কিন্তু থাকতে হবে। সংজ্ঞায় কিন্তু আমি তাই বলেছিলাম, তোমরা যদি সংজ্ঞাটা আরও একবার দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। আশা করি তোমাদের বচনের বিরোধিতা যে সংজ্ঞা, শর্ত সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। এবারে তোমাদেরকে বলে রাখি, বচনের বিরোধিতা 4টি বচন রয়েছে, 4টি ভাগ রয়েছে। এই যে 4টি ভাগ, 4টি ভাগকে আমরা সাধারণ বিরোধ চতুষ্কোণের চিত্রের সাহায্যে কিন্তু চিহ্নিত করব। অর্থাৎ তোমাদেরকে একটি বর্গক্ষেত্রের চিত্র অঙ্কন কিন্তু করতে হবে। প্রথমে তোমরা একটি বর্গক্ষেত্রের চিত্র অঙ্কন করে নাও। 4টি কোণে 4টি বচন তোমাদেরকে বসাতে হবে। সবার ওপরে এ আর ই বচন তোমরা বসাবে, আর সবার নিচে আই আর ও বচন তোমরা বসাবে। তারপরে তোমাদেরকে নামকরণ করতে হবে। এ আর ই হবে বিপরীত বিরোধিতা, আই আর ও হবে অধীন বিপরীত বিরোধিতা, আর তোমাদেরকে এ আর আই বচন, ই আর ও বচন অসম বিরোধিতা কিন্তু বসাতে হবে। আর তোমাদেরকে বিরুদ্ধ বিরোধিতা লিখতে হবে একেবারে কিন্তু ভেতরে। অর্থাৎ তোমরা কিভাবে লিখবে, এ আর ও বচনকে তোমরা বিরুদ্ধ বিরোধিতা লিখবে, আর ই আর আই বচনকে তোমরা বিরুদ্ধ বিরোধিতা কিন্তু লিখবে। চিত্রটি তোমরা ভালো করে দেখে নাও। এই চিত্রটি তোমরা যদি ভালো করে মনে রাখতে পারো, অবশ্যই তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে এই বচনের বিরোধিতার চ্যাপ্টারটি বুঝতে। আশা করি তোমাদের সকলের বচনের বিরোধিতা কাকে বলে, বচনের বিরোধিতার যে শর্তগুলি রয়েছে, আর যে সাধারণ বিরোধ চতুষ্কোণের চিত্রটি রয়েছে, সেই চিত্রটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবারে তোমাদেরকে বলে রাখি, সাধারণ বিরোধ চতুষ্কোণের চিত্রটি থেকে আমরা 4টি কিন্তু বিরোধিতা পেয়েছি। 4টি বিরোধিতা কাকে বলে সেগুলি কিন্তু আমরা দেখে নেব, তাহলে আমাদের ডাউটগুলি কিন্তু ক্লিয়ার হয়েছে। আর এখান থেকে যে কোশ্চেনগুলি আসতে পারে সেগুলিও কিন্তু আমরা বুঝতে পারবো কোন কোশ্চেনগুলি এখান থেকে আসতে পারে। তোমরা পরপর সেই 4টি বিরোধিতা কাকে বলে দেখে নাও। প্রথমে যে বিরোধিতাটি রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। ফার্স্ট যে বিরোধিতাটি রয়েছে, বিপরীত বিরোধিতা বা বৈপরত্য বা অতি বিষম কাকে বলে। বচন
বচনের বিরোধিতার প্রকারভেদগুলির মধ্যে অন্যতম হল বিপরীত বিরোধিতা। একই উদ্দেশ্য ও একই বিধেয়যুক্ত দুটি সামান্য বচনের মধ্যে কেবল গুণের পার্থক্য বর্তমান থাকে, তাহলে তাদের মধ্যবর্তী সম্পর্ককে বিপরীত বিরোধিতা বলে। এই সম্বন্ধ একই উদ্দেশ্য এবং একই বিধেয়যুক্ত এ এবং ই বচনের মধ্যে সংগঠিত হয়। যেমন এ বচন রয়েছে সকল কাক হয় কালো, ই বচন রয়েছে কোনো কাক নয় কালো। এই যে বিপরীত বিরোধিতা রয়েছে, এখানে আমরা সংজ্ঞাটি দেখে নিলাম, বাট এখানে যে দুটি বচন রয়েছে সেই দুটি বচনের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য রাখবো উদ্দেশ্য, বিধেয়, গুণ আর পরিমাণ কি রয়েছে। তাহলে আমরা খুব সহজেই বিপরীত বিরোধিতা কাকে বলে বুঝতে পারবো। এ বচনের উদ্দেশ্য কি রয়েছে কাক, ই বচনের উদ্দেশ্য কি রয়েছে কাক, আর এ বচনের গুণ রয়েছে হয় আর ই বচনের গুণ রয়েছে নয়, অর্থাৎ সদর্থক আর নগর্থক রয়েছে। বিপরীত বিরোধিতায় শুধু গুণের পার্থক্য থাকবে, দুটি বচনের মধ্যে উদ্দেশ্য, বিধেয় আর পরিমাণ কিন্তু একই রয়েছে। তোমরা সকলেই জানো এ আর ই বচনে তোমরা যদি বচন ভালো করে বুঝে থাকো তাহলে তোমাদের কোনো প্রবলেম কিন্তু হবে না। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। পরবর্তী যে বিরোধিতাটি রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। অধীন বিপরীত বিরোধিতা বা অনুবিষম বা অধীন বৈপরত্য কাকে বলে। প্রথমে তোমাদেরকে আমি যে বিরোধিতাটি বোঝালাম বিপরীত বিরোধিতা, এখানে শুধু গুণের পার্থক্য থাকে, বাট এখানে সামান্য বচন। বাট অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচন না হয়ে বিশেষ বচন কিন্তু হবে। তোমরা সংজ্ঞাটি ভালো করে দেখে নাও, তাহলে ডাউটটি ক্লিয়ার হয়ে যাবে। একই উদ্দেশ্য ও একই বিধেয়যুক্ত দুটি বিশেষ বচনের মধ্যে গুণের পার্থক্য থাকলে তখন বচন দুটির পারস্পরিক সম্পর্ককে অধীন বিপরীত বিরোধিতা বলে। তাহলে তোমরা দেখে নিলে অধীন বিপরীত বিরোধিতা কি। অধীন বিপরীত বিরোধিতা আর বিপরীত বিরোধিতার মধ্যে যদি তোমরা কম্পেয়ার করো তাহলে তোমরা দেখবে যে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচন রয়েছে আর অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে বিশেষ বচন রয়েছে, বাট সকল বিষয়গুলি কিন্তু একই রয়েছে। যেমন একই উদ্দেশ্য একই বিধেয় কিন্তু রয়েছে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে, অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রেও কিন্তু রয়েছে, বাট সামান্য বচন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে, অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে বিশেষ বচন কিন্তু হয়ে থাকে। আর অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দুটি বিশেষ বচন কিন্তু থাকবে, বাট যে অধীন বিপরীত বিরোধিতা বা বিপরীত বিরোধিতা এদের মধ্যে কিন্তু দুটি বচনের মধ্যে গুণের পার্থক্য অবশ্যই থাকবে। তাদের মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে কি বিপরীত বিরোধিতা বা অধীন বিপরীত বিরোধিতা। যদি তোমাদের কোশ্চেন আসে অতি বিষম কাকে বলে বা অনুবিষম কাকে বলে, অবশ্যই তোমরা কিন্তু লিখতে পারবে। এবারে তোমরা দেখে নাও অধীন বিপরীত বিরোধিতার যে উদাহরণ রয়েছে, উদাহরণটি দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তোমাদেরকে সাধারণ বিরোধ যে চতুষ্কোণটি রয়েছে সেই চতুষ্কোণ অনুযায়ী কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে তোমাদের ওপরে কি রয়েছে বিপরীত বিরোধিতা আর একেবারে শেষে রয়েছে কি অধীন বিপরীত বিরোধিতা। পরবর্তী যে দুটি বিরোধিতা রয়েছে অবশ্যই তোমাদেরকে বোঝাবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেই গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাদেরকে জানাতে পারো, তারপরে তোমরা অনলাইন ক্লাসে জয়েন হতে পারো। অধীন বিপরীত বিরোধিতার উদাহরণটি তোমরা দেখে নাও। আই বচন আর ও বচন যখন হবে তখন অধীন বিপরীত বিরোধিতা কিন্তু হবে। উদাহরণ দেখো, আই বচন রয়েছে কোনো কোনো ফুল হয় লাল, ও বচন রয়েছে কোনো কোনো ফুল নয় কিন্তু লাল। এখানে উদ্দেশ্য বিধেয় কিন্তু এক রয়েছে, দুটি বচন কিন্তু বিশেষ বচন, বাট একটি কিন্তু সদর্থক আর একটি কিন্তু নগর্থক, অর্থাৎ গুণের পার্থক্য রয়েছে। গুণের পার্থক্য যখন থাকবে তখন অধীন বিপরীত বিরোধিতা আর বিপরীত বিরোধিতা কিন্তু হবে। যদি সামান্য হয় সেটি বিপরীত বিরোধিতা আর যদি বিশেষ হয় তখন অধীন বিপরীত বিরোধিতা হবে। যখন কোনো বিরোধিতায় একই উদ্দেশ্য একই বিধেয় থাকবে বাট গুণের পার্থক্য থাকবে, সামান্য বিশেষ থাকবে, তখন তোমাদেরকে সামান্য বাট গুণের পার্থক্য রয়েছে তাহলে বিপরীত বিরোধিতা হবে। গুণের পার্থক্য রয়েছে একই উদ্দেশ্য বিধেয় রয়েছে বাট গুণের পার্থক্য আর বিশেষ রয়েছে তখন অধীন বিপরীত বিরোধিতা কিন্তু হবে। এবারে তোমরা দেখে নাও 3 নম্বর যে বিরোধিতাটি রয়েছে বিরুদ্ধ বিরোধিতা বা বিরুদ্ধতা কাকে বলে। বচনের বিরোধিতার প্রকারভেদগুলির মধ্যে অন্যতম আরও একটি হলো বিরুদ্ধ বিরোধিতা। একই উদ্দেশ্য ও একই বিধেয়যুক্ত একটি সামান্য ও একটি বিশেষ বচনের মধ্যে যখন কেবলমাত্র গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য বর্তমান থাকে তখন বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বিরুদ্ধ বিরোধিতা কিন্তু বলে। যেমন এ আর ও
বচন ই আর আই বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তা বিরুদ্ধ বিরোধিতার কিন্তু সম্পর্ক। যেমন এ বচন সকল কাক হয় কালো, এ বচনের বিরুদ্ধ বচন কি হবে ও বচন কোনো কোনো কাক নয় কালো। তাহলে তোমরা দেখে নিলে এই যে সাধারণ বিরোধ চতুষ্কোণে যে রয়েছে বিরুদ্ধ বিরোধিতা, এখানে কিন্তু এ বচনের সাথে ও বচন কিন্তু বিরুদ্ধ বিরোধিতায় রয়েছে, আর ই বচন আর আই বচন কিন্তু বিরুদ্ধ বিরোধিতায় রয়েছে। তোমরা যদি ভালো করে সাধারণ বিরোধ চতুষ্কোণের চিত্রটিকে দেখো তাহলে তোমরা পার্থক্যগুলি কিন্তু বুঝতে পারবে। বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে এ বচন আর ও বচনের মধ্যে রয়েছে এখানে একই উদ্দেশ্য একই কিন্তু বিধেয় থাকবে, বাট দুটি বচন কিন্তু আলাদা হবে, কারণ এ বচন সামান্য বচন রয়েছে আর ও বচন বিশেষ বচন রয়েছে। এই দুটি বচনের মধ্যে কি পার্থক্য রয়েছে? পরিমাণের কিন্তু পার্থক্য রয়েছে আর গুণের কিন্তু পার্থক্য রয়েছে। এ বচনের সদর্থক, ও বচনে কিন্তু নগর্তক। তাহলে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচন আর কি হয় বিশেষ বচন কিন্তু হয়ে থাকে। তাহলে তোমরা খুব সহজেই কিন্তু বুঝে গেলে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে কিসের পার্থক্য থাকে। একই উদ্দেশ্য একই বিধেয় কিন্তু থাকবে, বাট পরিমাণ আর গুণের পার্থক্য কিন্তু দেখা যায় বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে। তারপরে তোমরা দেখে নাও 4 নম্বর যে বিরোধিতাটি রয়েছে সেটি হলো অসম বিরোধিতা বা অতিবর্তিতা বা অনুবর্তিতা কাকে বলে। দেখে নাও তোমরা একই উদ্দেশ্য ও একই বিধেয় যুক্ত একটি সামান্য ও একটি বিশেষ বচনের মধ্যে যখন পরিমাণের পার্থক্য থাকে তখন বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে অসম বিরোধিতা বলে। যেমন এ আর আই বচন এবং ই আর ও বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তা হলো অসম বিরোধিতা। যেমন এ বচনের উদাহরণ রয়েছে সকল জ্ঞানী হয় মানুষ, আর এ বচনের অসম বিরোধিতা বচন কি হবে আই বচন হবে কোনো কোনো জ্ঞানী হয় মানুষ। তাহলে এখানে কিসের পার্থক্য রয়েছে? অসম বিরোধিতার ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় কিন্তু একই রয়েছে, গুণও একই রয়েছে, বাট শুধু পরিমাণের পার্থক্য রয়েছে। এ বচন সামান্য বচন আর আই বচন বিশেষ বচন। তাহলে তোমরা বুঝে গেলে অসম বিরোধিতার ক্ষেত্রে কিসের পার্থক্য থাকে? পরিমাণের কিন্তু পার্থক্য থাকে। তাহলে আমরা এই যে 4টি বিরোধিতা রয়েছে আরও একবার কিন্তু বুঝে নেব। প্রথমে তোমরা দেখো বিপরীত বিরোধিতা, এখানে কিসের পার্থক্য থাকে? এখানে সামান্য বচন কিন্তু হবে, তোমরা সকলেই জানো সামান্য বচন থাকবে একই উদ্দেশ্য বিধেয় থাকবে, বাট এখানে যে পার্থক্যটি দেখা যায় সেটি হলো গুণের পার্থক্য। তারপরে তোমরা দেখে নাও অধীন বিপরীত বিরোধিতা, এখানে বিশেষ বচন হবে একই উদ্দেশ্য বিধেয় থাকবে, বাট এখানে শুধু গুণের পার্থক্য কিন্তু দেখা যায়। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে বিরোধিতাটি রয়েছে সেটি হলো বিরুদ্ধ বিরোধিতা, এখানে একই উদ্দেশ্য আর বিধেয় কিন্তু থাকবে, বাট এখানে গুণ আর পরিমাণের কিন্তু পার্থক্য থাকবে। তোমরা সকলেই জানো একটি সদর্থক রয়েছে একটি নগর্তক রয়েছে, আর কি রয়েছে সামান্য বচন রয়েছে আর বিশেষ বচন কিন্তু রয়েছে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে এ আর ও আর ই বচন থেকে আই বচন। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে বিরোধিতাটি রয়েছে অসম বিরোধিতা, এখানে একই উদ্দেশ্য বিধেয় আর গুণ কিন্তু একই থাকবে, বাট এখানে শুধু পরিমাণের পার্থক্য কিন্তু থাকে। একটি সামান্য বচন যেমন এ বচন সামান্য বচন আর আই বচন কিন্তু বিশেষ বচন, ই বচন সামান্য বচন ও বচন কি বিশেষ বচন। তাহলে তোমাদেরকে আমি বোঝাতে পারলাম বচনের বিরোধিতা মূল শর্ত, আর 4টি বিরোধিতা যে রয়েছে সেটাও তোমাদেরকে বোঝাতে পারলাম। এবারে তোমরা দেখে নাও কিছু এক্সাম্পল, যে এক্সাম্পলগুলি দিয়ে তোমাদের পরীক্ষায় কোশ্চেন হতে পারে। কোনো কোনো মানুষ নয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব বচনটির অধীন বিপরীত বিরোধী বচন উল্লেখ করো। তাহলে এখানে মূল বচন কি রয়েছে? কোনো কোনো মানুষ নয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, তাহলে এখানে ও বচন রয়েছে, ও বচনের অধীন বিপরীত বিরোধী বচন কি হবে? আই বচন হয়, তোমরা সকলেই জানো, আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, তোমাদেরকে বিষয়টি বুঝিয়েছি। তাহলে কি বচন হবে? অধীন বিপরীত বিরোধী বচন কি হবে? ও বচনে আই বচন হবে। কোনো কোনো মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, এখানে কিসের পার্থক্য থাকে? তোমরা সকলেই জানো এখানে শুধু গুণের পার্থক্য থাকে। পরবর্তী যে এক্সাম্পলটি রয়েছে তোমরা দেখে নাও, কোনো কোনো মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব বচনটির বিরুদ্ধ বচন উল্লেখ করো। তাহলে এখানে কি বচন রয়েছে? মূল বচন আই বচন রয়েছে, কোনো কোনো মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব, তাহলে আই বচনের বিরুদ্ধ বচন কি হবে? ই বচন হবে, কোন মানুষ নয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব। তাহলে বিরুদ্ধ বিরোধী বচনে কিসের পার্থক্য থাকে? তোমরা সকলেই জানো এখানে গুণ আর পরিমাণের পার্থক্য থাকে, একই উদ্দেশ্য একই বিধেয় থাকে, বাট এখানে শুধুমাত্র গুণ আর পরিমাণের পার্থক্য থাকে। তাহলে তোমরা দেখে নিলে এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আর এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি কিন্তু আমি আলোচনা করে দিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। খুব সহজেই তোমরা 2 মার্কসের কোশ্চেনগুলি দেখে নিতে পারবে, কোন কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে।
এখানে তোমাদেরকে আরও বলে রাখি, এখানে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সামান্য বচনকে বলা হয় অতিবর্তী আর বিশেষ বচনকে বলা হয় অনুবর্তী। এখানে আরও একটি বিষয় কিন্তু রয়েছে, তোমরা সাধারণ বিরোধ চতুষ্কোণ কিন্তু দেখেছো, বাট এখানে তোমাদের বিতর্কিত কিন্তু একটি রয়েছে, সেটি হলো বচনের বিরোধিতা সম্পর্কিত অ্যারিস্টটলীয় চতুষ্কোণের চিত্রটি তোমরা দেখে নাও। এই চিত্রটি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, তাও তোমাদেরকে মনে রাখতে হবে অ্যারিস্টটল যে চতুষ্কোণের চিত্রটি বা বর্গক্ষেত্রটি অঙ্কন করেছিলেন, সেখানে অ্যারিস্টটল দুটি বিরোধিতার কথা কিন্তু উল্লেখ করেছিলেন তার চতুষ্কোণ চিত্রে। তোমরা ভালো করে দেখে নাও, বিরুদ্ধ বিরোধিতা আর বিপরীত বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে কি রয়েছে, এ আর ও বচন, আই আর ই বচন। আর বিপরীত বিরোধিতা কি করেছেন তিনি, এ আর ই বচন। তোমরা ভালো করে অ্যারিস্টটলের যে বচনের বিরোধিতার যে বর্গক্ষেত্র বা চতুষ্কোণ তোমরা ভালো করে দেখে নাও। অ্যারিস্টটলের মতে দুটো কিন্তু বিরোধিতা, সেটি হলো বিরুদ্ধ আর বিপরীত। এবারে তোমরা দেখে নাও পরবর্তী যে বিষয়টি রয়েছে, তোমাদের সিলেবাসে কিন্তু এই বিষয়টি নেই, তাও তোমরা এই বিষয়টি কিন্তু মনে রাখতে পারো। বিরোধানুমান কাকে বলে? যে দুটি বচনের মধ্যে বিরোধিতা আছে তাদের মধ্যে একটি সত্য বা মিথ্যা হলে অপরটির সত্যতা বা মিথ্যাত্ব সম্বন্ধে যে অনুমান করা হয় তাকে বিরোধানুমান বলে। বিরোধানুমান কিন্তু চার প্রকার হয়ে থাকে: অসম বিরোধানুমান, বিপরীত বিরোধানুমান, আর বিরুদ্ধ বিরোধানুমান, অধীন বিপরীত বিরোধানুমান। এই যে চার প্রকার বিরোধানুমান রয়েছে, এই চার প্রকার বিরোধানুমান তোমরা কিন্তু একটি ছকের সাহায্যে খুব সহজেই বিরোধানুমানের ফলাফল কিন্তু নির্ণয় করতে পারো। বাট এই যে ছকটি আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সিলেবাসে কিন্তু নেই, তোমাদেরকে আমি বিরোধানুমান বোঝানোর জন্য এই ছকটি কিন্তু তুলে ধরেছি। তোমরা ভালো করে এই ছকটি দেখে নাও। এইভাবে তোমরা খুব সহজেই বিরোধানুমান আর যে তোমাদের বচনের বিরোধিতা রয়েছে, বচনের বিরোধিতার চারটি ভাগ রয়েছে, এই যে সাধারণ চতুষ্কোণ রয়েছে, এই বিষয়গুলি তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে তোমাদের বচনের বিরোধিতা চ্যাপ্টারটি নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা কিন্তু থাকবে না। হাসেই তোমরা এই অধ্যায় থেকে 4 মার্কস কিন্তু পেয়ে যেতেই পারো, এই বিষয়গুলি তোমরা ভালো করে যদি বুঝতে পারো। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।